আচ্ছা, তো আজকে আমরা শিখবো গুগল শপিং অ্যাডস কিভাবে সেট আপ করে। গুগল শপিং অ্যাড এর জন্য একদম প্রথমে আমাদের যেটা লাগবে, আমাদের ক্লায়েন্টের কাছ থেকে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাক্সেস নেওয়া লাগবে। গুগল মার্চেন্ট সেন্টার অ্যাক্সেস নেওয়া লাগবে এবং ওয়েবসাইট বা স্টোর অ্যাক্সেস নেওয়া লাগবে। তো ওয়েবসাইট বা স্টোর অ্যাক্সেস আমরা কেন নেব? ওয়েবসাইট বা স্টোর অ্যাক্সেস নেওয়ার মূল এবং প্রধান কারণ হলো, আমরা কিন্তু যখন গুগল শপিং এর সেটআপ করতে যাব, মার্চেন্ট সেন্টার যদি নিউ হয়, তখন কিন্তু দেখা যায় ইউআরএলটা ভেরিফাই করা থাকে না। সেই ইউআরএলটা ভেরিফাই এবং ক্লেম করার জন্য প্রয়োজন আছে। তাহলে অনেক সময় দেখা যায় ডেলিভারি লোকেশন যেটা, ডেলিভারি ফি যেটা, ওইটা জানার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইট বা স্টোর অ্যাক্সেস থাকা লাগে, কারণ ক্লায়েন্টরা তাদের ডেলিভারি অপশনগুলো এখানে দিয়ে দেয়। দেন আমাদের লাগবে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। এটা কেন? শপিং এড করার জন্য। গুগল মার্চেন্ট সেন্টারে আমরা করি প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট আপলোড, আর গুগল অ্যাডওয়ার্ডস আমরা করি শপিং এড, মানে যেই প্রোডাক্টটা আপলোড করছি সেই প্রোডাক্টে অ্যাপ্রুভ নিলে সেটা আমরা গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে শপিং এড করে দিব। দেন আমাদের শপিং এড এর জন্য এই দুইটা জিনিস লাগবে। শপিং এড এ কিন্তু কোনো কিওয়ার্ড নেই শপিং এড এর। হুম, আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ডস তারপর শপিং এড এর সাথে কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে করে দেখিয়ে দিব। ওটাকে লিংক বলে, লিংক করা। সেলিং কান্ট্রি হলো ইউকে, ইউনাইটেড কিংডম। ডেইলি বাজেট হলো $25। দেন কাজগুলো কি কি সেটা এখানে আমি একটু লিখে রাখছিলাম, যেহেতু লাস্ট ক্লাসে ভিডিও করছিলাম বাট ওটা ডিলিট হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এগুলা। প্রথমত আমাদেরকে গুগল মার্চেন্ট সেন্টারে লগ ইন করা লাগবে। সেটা কিভাবে করবেন? আপনার ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে, আমরা তো মোটামুটি সবাই গুগল অ্যাডওয়ার্ডস এর অ্যাক্সেস নিছি, ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিছি, সেম টু সেম ভাবে ওইভাবে অ্যাক্সেস দেওয়া লাগে। অ্যাকাউন্ট অ্যাক্সেসে যাবে, যে অ্যাড ইউজারে ক্লিক করবে, আমার মেইলটা দিবে, অ্যাডমিনের মধ্যে মার্ক করবে, মার্ক করে পাঠিয়ে দিবে। গুগল মার্চেন্ট সেন্টার এবং ফেসবুক বিজনেস ম্যানেজার দুইটার অ্যাক্সেস অনেকটা একরকম। কেন? কারণ গুগল মার্চেন্ট সেন্টারে কিন্তু দুইটা অপশন আছে, অ্যাডমিন আর এমপ্লয়ি, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেস। ঠিক সেম টু সেম ভাবে ফেসবুক বিজনেস ম্যানেজারও কিন্তু দুইটা অ্যাক্সেসই আছে, এমপ্লয়ি অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেস। তো আমার ক্লায়েন্ট আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিছে, তো সেটার জন্য আমাদেরকে প্রথমত আমাদের জিমেল এর আপডেট কলামটা চেক করা লাগবে। আপডেট কলামে অ্যাক্সেসটা আসে এই যে এখান থেকে, এটা না, এটা গুগল মার্চেন্ট সেন্টারের ডিয়ার ইউজার, এই যে সে যে আমাকে অ্যাক্সেস দিছে, এটা কোন মেইলে দিছে, অ্যাকাউন্টের নাম কি, অ্যাকাউন্টের আইডি কি, সব এখানে দেওয়া আছে। দেন ইউ ক্যান অ্যাক্সেস দিস গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট অ্যাট, মানে আমি এই লিংকটা ব্রাউজ করে আমি গুগল মার্চেন্ট সেন্টারটা অ্যাক্সেস করতে পারবো। জাস্ট লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করলে যদি আপনাকে আসলে অ্যাক্সেস দিয়ে থাকে, আপনার কোনো প্রকার অ্যাকসেপ্ট ইনভিটেশন কিছুই করা লাগবে না, আপনি সরাসরি তার মার্চেন্ট সেন্টারে চলে যাবেন। ওকে, তো মার্চেন্ট সেন্টারে যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম যেটা করা লাগবে, আমাদের এইখানে, যদিও কালকে ভিডিওতে ছিল এটা, এখানে ইউআরএলটা ভেরিফাই করা ছিল না। ইউআরএলটা ভেরিফাই এবং ক্লেম করা ছিল না। ইউআরএল ভেরিফাই করা খুবই সহজ। সেটা হলো আপনারা গ্রোথে যাবেন, অথবা এখান থেকেও করা যায়, এখান থেকে প্রিপেয়ারেন্স থেকে করা যায়। তো আপনাদের যেটা করা লাগবে, আপনারা গ্রোথে যাবেন, ম্যানেজ প্রোগ্রামে যাবেন, গ্রোথ থেকে ম্যানেজ প্রোগ্রাম। ম্যানেজ প্রোগ্রামে গেলে আপনারা এখানে যদি আপনাদের কোনো ইউআরএল ভেরিফাই করা না থাকে, সেটা এখান থেকে করতে পারবেন। তো এখানে আমাদের বেসিক্যালি দুইটা অপশন লাগে। ফ্রি লিস্টিং, আমাদের প্রোডাক্টটা ফ্রিতে গুগলের বিভিন্ন জায়গায় শো করবে, মানে শপিং প্রোগ্রামে শো করবে। আমরা তো অ্যাডভার্টাইজমেন্টে এসইও এবং অ্যাডভার্টাইজিং এর ব্যাপারে জানছি। মার্কেটিং এর সময় আমরা দুইটা ব্যাপারে জানছি, একটা হলো ফ্রি মার্কেটিং, একটা হলো পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং এ সেটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে এক্স্যাক্টলি ওটা ওইভাবেই কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে যখন কেউ সার্চ দিবে, তখন যারা অ্যাডভার্টাইজমেন্ট করবে তাদেরটা আগে শো করবে, যারা অ্যাডভার্টাইজমেন্ট করবে না তাদেরটা পরে শো করবে। এবার যে যত ভালো এসইও করতে পারে। তো এখান থেকে ফ্রি লিস্টিং অপশনটা অনেক সময় অন করা থাকে, অনেক সময় থাকে না। আপনার যদি না থাকে তাহলে এখানে গেট স্টার্টেড একটা অপশন থাকবে, সেটা দিয়ে রাখবেন। ওকে, দেন এখানে রিমার্কেটিংটাও চাইলে অন করে রাখতে পারেন। তবে এখানে যতগুলো প্রোগ্রাম দেখতেছেন, সবগুলো প্রোগ্রাম কিন্তু সব কান্ট্রিতে শো করে না। কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে কিছু কিছু প্রোগ্রাম শো করে না। আচ্ছা, ওকে। তো এখানে ফ্রি প্রোডাক্ট লিস্টিং, এটা আপনারা চাইলে করতে পারেন। দেন শপিং এড, এটা আমাদের লাগবে শপিং এড এর জন্য। শপিং এড এর জন্য আমাদের শপিং প্রোগ্রাম অন করা লাগবে, এটাকে বলা হয় শপিং প্রোগ্রাম। ওকে,
তো এখান থেকে আপনাদের এখানে আমি তো অলরেডি শুরু করে রাখছি, দ্যাটস ওয়াই কন্টিনিউ আসে। আপনাদের আসবে গেট স্টার্টেড এ ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে, ট্যাক্স সেটআপ থাকবে, ডেলিভারি থাকবে, এগুলো সব থাকবে। ট্যাক্স সেটআপের ক্ষেত্রে আপনারা এটা বেসিক্যালি ইউএস এর ক্ষেত্রে হয়। এখান থেকে আপনারা সিলেক্ট অল দিবেন। এই যে সিলেক্ট অল আছে, সিলেক্ট অল এ ক্লিক করবেন। এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, একদম শেষে যাবেন, শেষে যে এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দিলেই ট্যাক্সের কাজ শেষ। দেন আমরা যাব নেক্সট অপশনে। ট্যাক্সের পরে আমাদের থাকবে ডেলিভারি সার্ভিস অ্যাডেড। ডেলিভারি সার্ভিসটা আমার যে ক্লায়েন্ট আছে তিনি তার প্রোডাক্টটাকে ফ্রি শিপিং দিচ্ছেন। ফ্রি শিপিং এর ক্ষেত্রে আপনারা ফ্রি শিপিংটা দিয়ে দিয়ে দিতে পারেন, অথবা যদি আপনার ক্লায়েন্ট শিপিং চার্জ নেয় তাহলে সেটা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে দারাজ ঢাকায় একটা সার্ভিস চার্জ নেয়, ঢাকার বাইরে একটা সার্ভিস চার্জ নেয়। তো যদি আপনার ক্লায়েন্ট এরকম কোনো সার্ভিস চার্জ নিয়ে থাকে, সে কত টাকা সার্ভিস চার্জ নিচ্ছে, কত ডলার সার্ভিস চার্জ নিচ্ছে, এটা কিন্তু দিয়ে দিতে হবে মার্চেন্ট সেন্টারে। যে আপনি নিউ ইয়র্কে ডেলিভারির জন্য কত ডলার সার্ভিস চার্জ নিচ্ছেন, আপনি ইউএস এর হোল কান্ট্রিতে ডেলিভারি দেওয়ার জন্য কত সার্ভিস চার্জ নিচ্ছেন, এগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন। তো আমি অ্যাড করা দেখিয়ে দিচ্ছি একটা, কিভাবে করবেন। প্লাসে ক্লিক করবেন, এখানে সার্ভিস নেম দিবেন, ফ্রি শিপিং। দেন কান্ট্রি, কোন কান্ট্রিতে দিচ্ছেন, ইউনাইটেড কিংডমে দিচ্ছি আমি, মানে ইউকে তে। ওকে। দেন যদি আলাদা কোনো কান্ট্রি থাকে, যে হ্যাঁ আমার ক্লায়েন্ট দুইটা দেশে সার্ভিস চার্জ দিচ্ছে, দুইটা দেশে ডেলিভারি দিচ্ছে, অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা কিন্তু একের অধিক দেশেও তাদের সার্ভিস দেয়, সেক্ষেত্রে আমরা এখানে আলাদা আলাদা কান্ট্রি অ্যাড করে দিতে পারবো। দেন কারেন্সি, আপনি কোন কারেন্সিতে সার্ভিস চার্জ নিচ্ছেন, আপনি কি পাউন্ডে নিচ্ছেন না ইউএসডি তে নিচ্ছেন। তো এক একটা কান্ট্রির ক্ষেত্রে এক একটা হয়। ইউএস এর ক্ষেত্রে হবে ইউএসডি, ইউকে এর ক্ষেত্রে হবে জিবিপি, মানে গ্রেট ব্রিটেন পাউন্ড যেটা। আচ্ছা, তো এখানে at the customer address delivery location, আপনি ডেলিভারি লোকেশনটা কাস্টমার অ্যাড্রেসে দিচ্ছেন, এটা অটোমেটিক্যালি মার্ক করা থাকবে। এগুলো সব দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন। আচ্ছা, এটা অলরেডি আছে, আমি ফ্রি শিপিং টেস্ট, আমি যেহেতু কালকে করে রাখছিলাম, আমি ফ্রি শিপিং দিয়ে একটা করছিলাম, তো একটা নেম দুইবার দেওয়া যাবে না। নেক্সট এ ক্লিক করবেন। এবার হবে ডেলিভারি টাইম, আপনি ডেলিভারি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত দিচ্ছেন। অর্ডার কাট অফ টাইম, অর্ডার কখন কাটছেন, মানে আমরা যে অর্ডারটা নেই রিসিভ করি যেটা, সেটা অর্ডারটা আমি রিসিভ করতেছি ধরেন 00, মানে রাত 12টা থেকে শুরু করে একদম সব সময়। এটা হলো আপনার মানে কোন সময় আপনি অর্ডারটাকে ক্লোজ করতেছেন, যে আজকের দিনের অর্ডার আজকেই ক্লোজ, কোন সময় করতেছেন। এটা বেসিক্যালি মানুষ করে রাত 10টা 8টা এরকম সময়। তো ঠিক আছে, আমি 10টায় করতেছি, অনেক সময় সন্ধ্যায়ও করে। এটা জাস্ট একটা টাইম দিয়ে দিবেন। দেন এইখান থেকে যেই কান্ট্রিটা আছে ক্লায়েন্টের টাইম জোন যেটা, সেটা নিয়ে নেবেন। আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি আপাতত। হেন্ডিং টাইম, হেন্ডিং টাইম হলো 12:00। না, হ্যাঁ, এই যে এখানে দেখেন, হ্যান্ডলিং টাইম ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অর্ডার কাট অফ টাইম ফলোইং প্লেসমেন্ট অফ অ্যান অর্ডার এন্ড হোয়েন দ্য শিপমেন্ট ফর দ্য অর্ডার, মানে আপনি অর্ডারটা যে কাট করছেন এটার পরে আপনি কখন অর্ডারটা দিবেন, ডেলিভারি দিবেন সেটা। 12, এখানে দিতে পারি 12 to 70, মানে 12টা থেকে 17টা, মানডে টু ফ্রাইডে অর মানডে টু স্যাটারডে। ইউকে এর ক্ষেত্রে, ইউএস এর ক্ষেত্রে আমরা জানি যে রবিবারটাকে হলিডে মনে করে তারা। তো সেই হিসেবে যেসব কান্ট্রিতে যেটা ওইটা জেনে নেবেন, আর ক্লায়েন্টের কাছ থেকে ছোট ছোট বিষয় না নিয়ে এগুলো গুগল থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ক্লায়েন্টের থেকে একদিন জানলে সেটা আপনার মাথায় নাও থাকতে পারে, বাট গুগল থেকে যখন সার্চ দিয়ে বের করবেন সেটা অনেকদিন মাথায় থাকবে। তো মানডে টু ফ্রাইডে দিলাম এখানে। দেন ট্রানজিট টাইম এটা হলো 1 to 30, মানে 1 থেকে 30 দিন লাগবে। ওকে। অ্যাডভান্স সেটিং এ অনেক ধরনের অপশন আছে, এখানে আপনার মিনিমাম অর্ডার ভ্যালু কত, যে আপনার যদি আমাদের বলে না যে $75 প্রোডাক্ট কিনলে আমরা ফ্রি ডেলিভারি দিব, এরকম থাকলে এখানে দিতে পারেন, তবে এটা অপশনাল।
হ্যাঁ, দেন এখানে ফ্রি ডেলিভারি, আপনার ক্লায়েন্ট যে ফ্রি ডেলিভারি দিচ্ছে সেটা এখানে দেওয়া আছে, ফ্রি ডেলিভারি। যদি আপনার আলাদা আলাদা রেট হয়, যে যেমন দারাজের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট রেট, ঢাকার মধ্যে 60, ঢাকার বাইরে মেবি 80, তো এরকম ফ্ল্যাট রেট যদি থাকে সেটাও দিতে পারেন। অথবা অপারেটর ডেলিভারি রেট ইজ ডিপেন্ড বাই ইউর ক্যারিয়ার, মানে আপনি যে সকল ক্যারিয়ার দিচ্ছেন, যেমন ফিডেক্স, যেমন রেডএক্স রয়েছে, তারপরে ডিএচএল রয়েছে, এগুলোর আলাদা আলাদা অপারেটর, তবে এগুলোর জন্য আপনার এপিএন সেট করা লাগে। ওকে, তো এখান থেকে আমি ফ্রি ডেলিভারি বলতেছি, এখান থেকে আমি ফ্রি ডেলিভারি দিচ্ছি, সো আমি ফ্রি ডেলিভারি দিয়ে দেন সেভ করতেছি, আমার ক্লায়েন্ট ফ্রি ডেলিভারি দিচ্ছে। ওকে, এখান থেকে মোটামুটি ডান। এবার অল ডেলিভারি সার্ভিস, এই যে আমার এটা হয়ে গেছে। তো এটা যদি আমি টেস্টের জন্য করছি, এইটার এটা সেমই করছি, একদম সেম টু সেম। তো আমি একটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দিই। এটা ডিলিট করলেও চলবে, না করলেও চলবে, রেখে দিবেন। আচ্ছা, তো আমাদের ডেলিভারির অপশনটাও শেষ, ডেলিভারি অপশনটা ওপেন হয়ে গেছে। দেন রয়েছে ওয়েবসাইট ইউআরএল প্রোভাইডেড। এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা মূলত ভেরিফাই করা হয়। সেটা কিভাবে করবেন? যদি আপনার ইউআরএল ভেরিফাই না করা থাকে, তাহলে এইখানে আপনি ইউআরএলটা দিবেন, তারপরে তিনটে অপশন আসবে ভেরিফাই এর জন্য। অ্যানালিটিক্স এর মাধ্যমে, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, আরেকটা হলো ওয়েবসাইটের মধ্যে কোড রেখে, গ্লোবাল সাইট ট্যাগ যে কোডটা রয়েছে ট্যাগ রেখে। তো সেটা কিভাবে করবেন? সেম টু সেম ভাবে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আপনারা যেমন পিক্সেলটা সেটআপ করছেন, অ্যাপিয়ারেন্সে গেছেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে গেছেন, থিম এডিটর থেকে header.php তে গেছেন, যে হেডের একটু পরে কোডটা রেখে দিয়ে ওইখান থেকে আপডেট ফাইল করে এখানে এসে ভেরিফাই করছেন, এরকম করছেন না পিক্সেলের ক্ষেত্রে। সেম টু সেম ভাবে ওয়েবসাইটের ক্ষেত্রে একই জিনিসই করবেন। এখান থেকেও একটা কোড দিবে আপনাদেরকে, ওই কোডটা নেবেন, নেওয়ার পরে এখানে তিনটা অপশন থাকবে, ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন। থার্ড অপশনে ক্লিক করার পর এখানে আবার দুইটা অপশন পাবেন, একটা হলো কোড দিয়ে, একটা হলো ফাইল রেখে। আপনারা যদি আপনাদের সি প্যানেল থাকে তাহলে আপনারা ফাইল নেবেন, আর যদি সি প্যানেল না থাকে আপনাদের কাছে, ওয়ার্ডপ্রেসটা যেহেতু বেটার হবে, সেক্ষেত্রে আপনারা কোডটা নিতে পারেন। কোডটা নিয়ে জাস্ট থিমে যাবেন, থিমে যাওয়ার পরে সেটাকে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাবেন, সেম টু সেম পিক্সেল যেভাবে করছেন, পিক্সেলের বেস কোডটা যখন যেভাবে বসাইছেন এটা ঠিক সেভাবেই বসাবেন। বসায় ওইখানে আপডেট ফাইল করবেন, এখানে এসে ভেরিফাই করবেন। যদি ঠিকঠাক মতো বসিয়ে থাকে তাহলে এখানে ভেরিফাইড হয়ে যাবে। প্রথম অপশনটার কথা বলতেছি, এটা এটা হলো ওয়েবসাইট ভেরিফাই। আমাদের পিক্সেলের ক্ষেত্রে কি কি কাজ করা লাগছে? প্রথমত ভিস কোডটা বসানো লাগছে, ভিস কোডটা বসে পিক্সেল অ্যাক্টিভ কিনা চেক করা লাগছে। যদি সেটা অ্যাক্টিভ হয়েছে দেন কিন্তু আমরা যে ইভেন্ট কোড বসাইছি, ইভেন্ট কোড বসানোর পরে কি করছি সেটা টেস্ট করছি, টেস্ট মোডে যে এখানেও ঠিক সেম টু সেম ভাবে প্রথমত আপনাদেরকে চেষ্টা করতে হবে ওয়েবসাইটের যে বেস কোডটা আছে সেটা বসাইতে হবে। সেটা বসানোর পর এখানে আপডেট ফাইল করবেন, আপডেট ফাইল করে এখানে এসে ভেরিফাই দিলেই এটা ভেরিফাইড হয়ে যাবে যদি ঠিকঠাক মতো বসিয়ে থাকেন। দেন এটা ভেরিফাই হওয়ার পরে বলবে আপনার ইউআরএলটা ক্লেম করেন। এটা হলো ইভেন্ট কোডের মতো অনেকটা। ইউআরএলটা ক্লেম করার জন্য, ইউআরএলটা কেন ক্লেম করবেন, যে আপনার এই ওয়েবসাইটটা যদি অন্য কেউ, আপনার এই ডোমেইনটা যদি অন্য কেউ ক্লেম করতে চায় তাহলে সে আর সেটা পারবে না, আপনার এই মার্চেন্ট সেন্টারে সেটা ক্লেম করে ফেলবে না। যদি কেউ করেও থাকে তাও আপনি সেটা এখান থেকে বুঝতে পারবেন। এখানে একটা অপশন আসবে যে আপনার ইউআরএলটা এই মার্চেন্ট সেন্টারে অলরেডি ক্লেম করা আছে, আপনি যদি এটার অ্যাক্সেস নিতে চান তাহলে ওই মার্চেন্ট সেন্টার থেকে এটা রিমুভ হয়ে যাবে, আনক্লেইমড হয়ে যাবে। তো এখানে আমাদের জাস্ট ক্লেম ইউআরএল দিলেই এটা ক্লেম হয়ে যাবে, এটাতে আর কোনো প্রবলেম নাই। ওকে, তো এখান থেকে মোটামুটি কাজ শেষ হলে এখান থেকে আমরা ব্যাকে যাব। ব্যাকে যে নেক্সট স্টেপ যেটা, সেটা হলো আপনার প্রোডাক্ট ডাটা আপলোড। ওকে, প্রোডাক্ট ডাটা আপলোড সেটা হলো আপনার প্রোডাক্ট লিস্টিং, যেটা বলছি মার্চেন্ট সেন্টারের মেইন কাজ যেটা প্রোডাক্ট লিস্টিং, সেটা করব। এখান থেকে আপনারা প্লাস দেওয়া থাকবে আপনাদের জন্য, আমাদের জন্য যেহেতু আমি অলরেডি তিনটা প্রোডাক্ট আপলোড করে ফেলছি, দ্যাটস আমাকে এখানে শো করতেছে না। এই যে আমি তিনটা প্রোডাক্ট অলরেডি আপলোড করে ফেলছি, এর মধ্যে ফ্রি লিস্টিংটা অ্যাক্টিভ হয়ে গেছে, ডাইনামিক রিমার্কেটিং অ্যাক্টিভ হয়ে আছে, জাস্ট শপিং এরটা এখন অ্যাক্টিভ হয়নি। তো এটা সময় নেয়, এটা 15 মিনিট থেকে শুরু করে 3-4 ঘন্টা বা 3-4 দিন পর্যন্ত সময় নেয় অ্যাক্টিভ হওয়ার জন্য, যদি বেশি প্রোডাক্ট হয়। আর জি3 এমপিএন না থাকলে একটু বেশি সময় নেয়। তো জি3 এমপিএন সেটাও বলতেছি। তো প্রোডাক্ট আপলোড আপনারা কয়েক ভাবে করতে পারবেন।
বাট যদি অল্প প্রোডাক্ট হয় সেটা আপনারা খুব সহজভাবে করার জন্য আমি নিজে এই জিনিসটা ইউজ করি। জাস্ট ম্যানুয়ালি অ্যাড এ প্রোডাক্টে ক্লিক করি। অ্যাড এ প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদেরকে এখানে আপনি কোন কান্ট্রিতে সেল করতেছেন, কান্ট্রি অফ সেল আমি সেল করতেছি ইউনাইটেড কিংডমে, ইউকে। ইউকে সিলেক্ট করে দিছি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখান থেকে আপনি কোন কোন অপশনটা রাখতে চাচ্ছেন, যে আমি চাচ্ছি আমি তিনটা অপশনে প্রোডাক্ট রাখতে চাচ্ছি, ডাইনামিক রিমার্কেটিং এও চাচ্ছি, এগুলো হলো প্রোগ্রাম, ডিসপ্লে অ্যাডেও চাচ্ছি, ফ্রি লিস্টিং এও চাচ্ছি, শপিং অ্যাডেও চাচ্ছি। তো ঠিক আছে, আমি তিনটা অপশনে চালু করে দিছি। দেওয়ার পরে আমাদের এখান থেকে আইডেন্টিফায়ার এক্সিস্ট একটা অপশন আসবে। আইডেন্টিফায়ারটা হলো যদি আপনার প্রোডাক্টের কোনো আইডেন্টিটি না থাকে, যেমন কিছু প্রোডাক্ট আছে যেগুলোর আইডেন্টিটি থাকে না, যেমন আমি যদি একটা ঘড়ি কিনি, একটা ফোন কিনি, আমার কিন্তু একটা কিউআর কোড থাকে পিছনে, GTIN, এটাকে বলা হয় গ্লোবাল ট্রেড আইডেন্টিফিকেশন নাম্বার। আপনার গ্লোবালি একটা নাম্বার, এটা প্রতিটা প্রোডাক্টের জন্য একটাই নাম্বার হয়। যেমন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম কিন্তু সবার জন্য একটাই, আলাদা আলাদা, ঠিক আছে? যে বাদন ভাই যে ইউজারটা ইউজ করছে, ইউজার নেমটা, সেটা কিন্তু সোহেল ভাই করতে পারবে না, কারণ এটা সবার জন্য আলাদা আলাদা। তো সেম ভাবে এইখানেও আইডেন্টিফায়ার সবার জন্য আলাদা আলাদা নাম্বার থাকে, GTIN যেটা, সেই নাম্বারটা আপনি এখানে দিতে পারেন, GTIN যদি থাকে আপনার। দেন আপনার যদি MPN থাকে, ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার, GTIN MPN এই দুইটা জিনিস দেওয়া লাগে, যদি থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে GTIN দিলেন, এখানে MPN দিলেন, ওকে। আর যদি না থাকে তাহলে জাস্ট এই অপশনটাকে আনমার্ক করে দিবেন, এটার কাজ শেষ। তো GTIN MPN এটা আপনারা চাইলে ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন, অথবা অনেক সময় দেখা যায় প্রোডাক্টের নাম দিয়ে গুগলে সার্চ দিলে ওইটা GTIN MPN চলে আসে। ওকে, সো এটার কাজ শেষ। এবার আসতে হবে প্রোডাক্ট ডাটাতে। প্রোডাক্ট ডাটা এটা হলো আপনার প্রোডাক্টের যতগুলো ডাটা আছে সেগুলো। তো আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসি, এখানে এটা হলো আমার ওয়েবসাইট। ওকে, তো এখানে ওয়েবসাইটে লগ ইন করার পরে আমি এখানে তিনটা প্রোডাক্ট পাবো। ইলেকট্রিক স্কুটারে গেলে এখানে তিনটা প্রোডাক্ট পাবো, এই যে তিনটা প্রোডাক্ট আছে, ওকে। তো লিস্টিং এর ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে যদি ক্লায়েন্ট একটা প্রোডাক্টই চায় অ্যাডভার্টাইজমেন্ট করতে, একটা প্রোডাক্টই লিস্টিং করবেন, ওকে। সেক্ষেত্রে সময় কম লাগবে অ্যাপ্রুভ হতে। তো আমার ক্লায়েন্ট এখানে বলছে আমাকে তিনটা প্রোডাক্টই আপলোড করে দিতে, যেহেতু সে পরের বার এই দুইটা প্রোডাক্টের স্টক তার কাছে নাই, সে আপাতত এই প্রোডাক্টটাকে যাচ্ছে মার্কেটিং করতে, এই প্রোডাক্টটা নিয়ে। তো আমি তিনটা প্রোডাক্টই অলরেডি লিস্টিং করে ফেলছি, বাট তারপরে আপনারা কিভাবে লিস্টিং করবেন সেটা দেখাবো এখন আমি। তো এখান থেকে প্রথমে আমাদেরকে আইডি দেওয়া লাগবে। আমি একটু আগে বলছি ইউজার নেম সম্পর্কে, প্রতিটা ইউজার নেম আলাদা আলাদা হয় মানুষের জন্য, একটা ইউজার নেম দ্বিতীয়বার কেউ ইউজ করতে পারে না। সেম এইখানে আপনিও আইডি নাম্বারটা দিবেন, আলাদা আলাদা আইডি। আইডিটা কেন দিব আমরা? প্রোডাক্টটাকে আলাদাভাবে চেনার জন্য। তো আমি এখানে আইডি দিচ্ছি, যে আইডি এখানে যেমন এটা দেওয়া যায় যে আমি প্রোডাক্ট তিনটাকে অন করে নিই আলাদা ট্যাবে। আচ্ছা, তো এই হলো আমার ফার্স্ট প্রোডাক্ট, এটা হলো আমার ফার্স্ট প্রোডাক্ট। এটা কি লেখা আছে? ম্যাক্সওয়েল M250X Pro। আপনি চাইলে এইটাকেও ইউজার নেম হিসেবে ইউজ করতে পারেন, যেহেতু আপনার এখানে তিনটা প্রোডাক্ট আছে, আপনার আলাদা আলাদা করে প্রোডাক্ট চেনার প্রয়োজন হবে না, আপনি আলাদা প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন। যদিও তিনটা প্রোডাক্টই একরকম, কিন্তু এখান থেকে 250 আছে একটা, দেন এখান থেকে আছে দেখবেন 300 একটা, আর কোনো চেঞ্জ নাই, জাস্ট অক্ষরে চেঞ্জ। এখানে দেখবেন 350 আছে একটা, 250, 300, 350, তিনটা আছে। তা আপনার তিনটাকে আলাদা করে চেনার জন্য কিন্তু এই জিনিসগুলোই বেটার হবে। অথবা আপনি যদি আলাদা নামও দিতে পারেন, যেমন ম্যাক্সওয়েল ফার্স্ট, ম্যাক্সওয়েল সেকেন্ড, ম্যাক্সওয়েল থার্ড, এটাও দিতে পারেন আপনার নিজের চেনার জন্য। তো যেহেতু ক্লায়েন্ট শুধু আপনাকে এটার জন্য একবারই নিচ্ছে, সে আপনাকে পরেরবার নাও নিতে পারে, সেক্ষেত্রে ক্লায়েন্টের সুবিধার্থে আপনি এখানে প্রোডাক্টের নাম ইউজার নেম হিসেবে ইউজ করতে পারেন। তো আমি M25 নিচ্ছি, যেহেতু আমি এটা অলরেডি করে ফেলছি, আমি এখানে আলাদা একটা দিয়ে রাখবো, ম্যাক্সওয়েল M250X, দেন প্রো ND, মানে সেকেন্ড, এটা হলো সেকেন্ড আইডি একই প্রোডাক্টের। এখানে দেন দিবেন টাইটেল, আপনারা এখান থেকে টাইটেলটা নিতে পারেন, সেম টু সেম এটাই হবে প্রোডাক্টের টাইটেল।
প্রোডাক্টের টাইটেল দিয়ে দিচ্ছি, দেন দেওয়া লাগবে প্রোডাক্টের ব্র্যান্ড হলো এইটা ম্যাক্সওয়েল। আলাদা আলাদা প্রোডাক্টের আলাদা আলাদা ব্র্যান্ডও থাকে, সেটা আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট দেখে বুঝে নেবেন। দেন ডেসক্রিপশন, প্রোডাক্টে কিন্তু ডেসক্রিপশন আছে এইটা, ওকে ওকে। আমি প্রোডাক্টের ডেসক্রিপশনটা নিয়ে নিয়েছি, প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে দিতে হবে ল্যান্ডিং পেজ লিংক। আমাদের ল্যান্ডিং পেজ লিংক হলো আমার ক্লায়েন্টের মেইন ফোকাস ছিল এটা, সো আমরা এটাকে ল্যান্ডিং পেজ হিসেবে দিব। ল্যান্ডিং পেজ লিংক, আপনার ক্লায়েন্টের একটা প্রাইমারি প্রোডাক্ট থাকবে সবসময়, আর একটা থাকবে সেকেন্ডারি প্রোডাক্ট, ওকে। তো যেটা প্রাইমারি প্রোডাক্ট থাকবে সেটাকে বেশি ফোকাসে রাখবেন, ওকে, সেটাকে প্রাইমারি হিসেবে সেটাকে বেশি ফোকাসে রাখবেন। তো ল্যান্ডিং পেজ লিংক দিয়ে দিছি 300x, যেটা সেটা হলো আমার ক্লায়েন্টের স্টকে রয়েছে, তো আমি এটা দিয়ে দিছি। এবার এখানে ইমেজ লিংক দেওয়া লাগবে। ইমেজ লিংকের ক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি দুই ভাবে করতে পারেন, একটা হলো সরাসরি ইমেজ লিংক দিয়ে দিতে পারেন, আর একটা হলো যে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে ইমেজ দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি ইমেজ আপলোড করে দিতে পারেন। তো আমার ক্লায়েন্ট আমাকে ইমেজ দিয়ে দিছে, আমি দুইটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা ইমেজ লিংক কিভাবে দিবেন, জাস্ট ইমেজে যাবেন, যাওয়ার পরে ইমেজের উপরে মাউসের ডান বাটন যেটা সেটাতে ক্লিক করবেন, দেখবেন কপি ইমেজ লিংক আসছে। কপি নিবেন, এটা নিবেন, নিয়ে এখানে যে পেস্ট করে দিবেন, সেক্ষেত্রে আপনার ইমেজ লিংকটা এখানে চলে আসবে, ওকে। আমি আপনাদেরকে নতুন একটা ট্যাব ওপেন করে দেখাই এই লিংকটাতে আসলে কোনো ইমেজ আছে কিনা। দিছি, দেখছেন এই ইমেজটা কিন্তু এই লিংকটাতে আছে। আচ্ছা, তো এখান থেকে আমি এইটা বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে প্রোডাক্টের আসল ইমেজই আছে। আমি এখানে ব্রাউজ করব, ব্রাউজ করে আমি এখান থেকে ইমেজগুলো দিয়ে দিব। এই যে আমার ইমেজ রয়েছে আমার কাছে, আমি ইমেজ আপলোড করে দিয়েছি। তো আমাকে একের অধিক ইমেজ আপলোড করার প্রয়োজন হয় মাঝে মাঝে, সেই ক্ষেত্রে আমরা একটু উপরে যাব, এখান থেকে বেসিক টু অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করলে দেখবেন এখানে নতুন কিছু অপশন চালু হবে, এডিশনাল ইমেজ লিংক। আপনার যদি এডিশনাল ইমেজ থাকে আপনি সেটা অন করে দিতে পারেন, এখান থেকে আনলিমিটেড ইমেজ আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমি এখানে 5টা ইমেজ বা 6টা ইমেজ আপলোড করব, আমি এখানে ওগুলো অন করে রাখতেছি। এবার এখানে সেম টু সেম ভাবে যদি লিংক দিতে চান লিংক দিবেন, অথবা ব্রাউজ করে দিবেন। এখানে সবগুলো ইমেজ এভাবে আপলোড করে দিবেন, তবে ইমেজগুলো সবসময় চেষ্টা করবেন একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য, ওকে। Oops, দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা রিমুভ, আলাদা ইমেজ দিচ্ছি, দেওয়া হয়নি। ডান। তো টোটালি আমি এখানে 5টা ইমেজ আপলোড করে দিছি, ওকে। 5টা ইমেজ আপলোড করছি, এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা খালি, ওকে। এবার দিতে হবে প্রাইস। আমার ক্লায়েন্টের মেইন ফোকাসে ছিল এইটা, সো এইটার প্রাইসটা আমি দিচ্ছি 79.95। পেস্ট, এখান থেকে জিবিপি, আর এটা পাউন্ডে ছিল, ইন স্টক। আমাদের এটা স্টক অ্যাভেলেবল আছে, এখানে যদি স্টক অ্যাভেলেবল থাকে এটা দিবেন, যদি স্টক এলে অ্যাভেলেবল ফর অর্ডার থাকে এটাও দিতে পারেন, যে আপনি চাইলে যে কোনো সময় অর্ডার করতে পারেন। দেন লিমিটেড অ্যাভেলেবিলিটি, যদি আপনার কাছে, যেমন ধরেন করোনার সময় কিন্তু আমরা দেখছি ওষুধের কিন্তু একটা লিমিটেড অ্যাভেলেবিলিটি ছিল, সেখানে আপনারা প্রোডাক্টের ক্ষেত্রে এটাও দিতে পারেন। আউট অফ স্টক, এটা স্টকে নেই, শেষ। প্রি অর্ডার, আপনাকে আগে অর্ডার করতে হবে। অ্যাভেলেবল ফর অর্ডার আছে, আমি অ্যাভেলেবল ফর অর্ডার দিচ্ছি। দেন কন্ডিশন, আপনি কোন কন্ডিশনটা, মানে কোন কন্ডিশনে আছে আপনার প্রোডাক্টটা, নিউ আছে নাকি এটা ইউজ করা হয়েছে নাকি এটা ইউজেবল এরকম কিছু, তো আপনি নিউ, আমার প্রোডাক্টটা নিউ। দেন আই হ্যাভ ক্লথিং অর ভ্যারিয়েন্ট প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টটাতে ভ্যারিয়েন্ট প্রোডাক্ট আছে, ওকে।
মানে আলাদা আলাদা সাইজ রয়েছে, আলাদা আলাদা ম্যাটেরিয়াল থাকতে পারে বা আলাদা আলাদা কালার থাকতে পারে। তো এখান থেকে আমার কালার নাই আলাদা, আমার সাইজ হ্যাঁ সাইজ আলাদা আছে। দেন এখানে জেন্ডার নাই, এজ গ্রুপ নাই, ম্যাটেরিয়াল নাই, প্যাটার্ন, হ্যাঁ প্যাটার্ন চাইলে দিতে পারেন। ওকে, তো আমি এখানে প্যাটার্ন দিচ্ছি আমি। আলাদা আলাদা যদি কালার থাকে, না আলাদা আলাদা কালারের কোনো পিকচার নেই এখানে, সবগুলোর একই পিকচার, শুধু সবগুলোতে পাওয়ার আলাদা আলাদা, একটাতে 250, দেন একটাতে 300, একটাতে 350। তো আমি এখান থেকে প্রোডাক্ট গুলাকে এইভাবে নিব, যেমন এইটা, সেটা আলাদা অ্যাড করে দিবেন। এখান থেকে জাস্ট এখানে কালার মার্ক করবেন, কালার মার্ক করলে আলাদা একটা ঘর ওপেন হবে। এখানে আপনি যেমন আলাদা কালার আছে, আমার গোল্ড কালার আছে, গোল্ড লিখবেন, লেখার পর একটা কমা দিবেন। দেন ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক, সেটা দিতে পারবেন, সেটা তো উপরে দেবেন, সেটা এখানে না, অবশ্যই দিতে পারবেন, আমি বলে দিচ্ছি। তো আমি এখানে আপাতত আমাদের যেহেতু কালার অ্যাভেলেবেল না, আমি কালার বাদ দিয়ে দিচ্ছি, আমার প্যাটার্ন মানে আলাদা আলাদা পাওয়ারের রয়েছে, তো আমি সেটাই দিয়ে দিচ্ছি। এখন আমি কালার বাদ দিয়ে দিছি। আচ্ছা, এখান থেকে কালার আমি বাদ দিয়ে দিছি। দেন প্যাটার্ন দিব, আমার প্যাটার্ন রয়েছে একটা হলো 250, দেন আরেকটা রয়েছে 300, ওকে 300, দেন আরেকটা রয়েছে 350। আমি দিয়ে দিছি তিনটাই। ওকে, তারপর তিনটার কাজ শেষ, তিনটা আমি অ্যাড করে দিছি। এবার ডেলিভারি অপশনটা কিন্তু আমি আগে অ্যাড করে দিছি। তারপর আপনারা জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন, দেখবেন প্রতিটা ভ্যারিয়েন্টের জন্য আলাদা আলাদা লিংক দিতে বলবে, আপনি চাইলে আলাদা আলাদা ইমেজ ইউজ করতে পারেন এখান থেকে। এই যে এটার আইডি ছিল 250, আমি এখানে আইডি দিচ্ছি, নিচে যেটা আছে সেটার আইডি দিচ্ছি 350 নেক্সট প্রো। এখানে এটার আইডি হলো 300, দেন এখান থেকে আইডি এটা ঠিকঠাক করে দিচ্ছি। ওকে, তো আমার এটার আইডিয়া হয়ে গেছে। এইবার এটাকে কপি করব, এখানে পেস্ট করব। তবে আমার যেহেতু একই প্রোডাক্ট, দ্যাটস আমি কপি পেস্ট করতেছি, আপনারা কিন্তু কপি পেস্ট করবেন না, আপনারা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আইডি দিবেন। ওকে, 350, 250, 300, 350। দেন বলছে জিটি এন্ড এমপিএন আছে কিনা, যদি থাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। দেন ভ্যারিয়েন্ট টাইটেল, ভ্যারিয়েন্ট টাইটেল সবগুলোতে 2500 দেওয়া আছে, বাট ভ্যারিয়েন্টের টাইটেল তো এটা না, ভ্যারিয়েন্টের টাইটেল হলো আলাদা আলাদা, এটা হলো 300 আর এটা হলো 350, 350। ওকে, আলাদা আলাদা হয়ে গেছে। দেন যদি ডেসক্রিপশন থাকে আলাদা আলাদা, সেটাও আপনি চাইলে এখানে দিতে পারেন। ওকে, দেন এখানে ভ্যারিয়েন্ট লিংক যদি চান আলাদা দিতে, সেক্ষেত্রে আপনি 250 এর জন্য দিলেন এই লিংকটা, এটা কিন্তু আপডেট রিসেন্টলি আসছে। দেন 350 এর জন্য দিতে পারেন এই লিংকটা, পেস্ট। দেন 350 এর জন্য দিবেন এই লিংকটা, 300 দিয়েছি আগে, এবার 350 এর জন্য এই লিংকটা। তারপর যদি আপনার ইমেজ চেঞ্জ করার প্রয়োজন, আপনি সেটা এখান থেকে ক্লিক করলেই কিন্তু ইমেজ চেঞ্জ করার অপশন পাবেন। এখান থেকে আপনি চাইলে আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ইমেজ দিতে পারেন। এখানে কিন্তু সে দিয়েছে শুধুমাত্র যেটা তার প্রাইমারি প্রোডাক্ট। আমাদের কিন্তু এখানে প্রাইমারি প্রোডাক্ট ছিল 300, আর প্রাইমারি প্রোডাক্টের সাথে কিন্তু বাকি সবগুলোর ইমেজও একই রকম। ওকে, মানে আমাদের জাস্ট পাওয়ারের প্রবলেম আছে, মানে পাওয়ারের মধ্যে একটু কম বেশি আছে, বাট কোনো প্রকার ইমেজে চেঞ্জ নাই। সেক্ষেত্রে আমি এখান থেকে সেটা দিতে পারবো, বাট এখান থেকে সবগুলো জিনিস আলাদা আলাদা চাইলে চেঞ্জ করতে পারবেন। যেমন আমার এইটা অ্যাভেলেবল ফর অর্ডার আছে, বাট এটা ইন স্টক, এটা স্টকে নাই। যে এইটা 250 যেটা, এটা স্টকে নাই, সেক্ষেত্রে আমি এটাকে আউট অফ স্টক দিব। এইখানে 350 যেটা, সেটাও স্টকে নাই, আউট অফ স্টক। দেন এখান থেকে প্রাইস চেঞ্জ করতে পারবো। প্রাইস 250 তে প্রাইস দেওয়া আছে 259.95, পেস্ট। দেন 300 তে দেওয়া আছে 279.95, এটা কিন্তু দেওয়া আছে অলরেডি, কারণ এটা আমাদের প্রাইমারি প্রোডাক্ট ছিল। দেন 350 তে দেওয়া আছে 29.95, আমরা 29.95 এখানে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আচ্ছা, তো
হুম এখান থেকে আপাতত এতটুকুই কাজ। ওকে, আর আরেকটা কাজ ছিল যেটা আমরা আগের ধাপে স্কিপ করে আসছি, সেটা হলো প্রোডাক্ট ট্যাক্সোনমি থেকে আমাদের কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি নেওয়া লাগবে, যেহেতু প্রোডাক্টটা এখানে কিন্তু ওই হিসেবে ইয়ে হয়। তো আমি আপাতত এখান থেকে এটা সেভ করে দেন আবার ব্যাকে যাব। এই যে অলরেডি আপনি যে আইডিটা দিয়েছেন এটা অলরেডি দেওয়া আছে, মানে আমি যে আগে যে প্রোডাক্ট আপলোড করছি সেই আইডিটা অলরেডি দেওয়া আছে, এটা সেম ভাবে সেম টু সেম করছি এই কারণে। তো আপনারা চাইলে এখান থেকে যদি আইডি নাম আলাদা দেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, ওকে, ব্যাকে যাব আমি। আমাদের যে কাজটা, যে মেইন কাজটা আমি স্কিপ করে আসছি সেটা হলো একটু স্ক্রল করে সবার শেষে যে এডিশনাল প্রোডাক্ট ডাটা একটা অপশন থাকবে, এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি একটা অপশন থাকবে। এই প্রোডাক্ট ক্যাটাগরি যদি না দেন তাহলে কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্টটা তেমন শো হবে না, তেমন রেজাল্ট পাবে না। তো এখান থেকে আপনি গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, এটা আপনি কোথায় পাবেন? এটা পাবেন গুগল প্রোডাক্ট ট্যাক্সোনমিতে। এটাকে সার্চ দিতে হয় প্রোডাক্ট ট্যাক্সোনমি, এটা দিয়ে সার্চ দিলে আমাদের গুগল প্রোডাক্টের যে লিস্টটা আছে সেটা চলে আসবে। সেটা হলো এইটা, গুগল প্রোডাক্ট ট্যাক্সোনমি 2019 7/10। এই যে এটা হলো গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি দেওয়া আছে এখানে। তো আমাদের প্রোডাক্টটা হলো স্কুটার, আমাদের প্রোডাক্টটা হলো এইটা স্কুটার। তো আমরা এখান থেকে স্কুটার দিয়ে সার্চ দেব, দেখি স্কুটার নামক কিছু আছে কিনা। এই যে SCOOTERS, কন্ট্রোল F, এই যে স্কুটার্স অলরেডি লেখা ছিল, আমি গতকাল কিছু সার্চ দিয়েছিলাম SCOOTERS স্কুটার্স, এটা দিয়ে সার্চ দিলে টোটাল 4টা আসছে। 4টা কি কি আছে দেখি। প্রথমটা হলো মোবাইল স্কুটার্স, এটা না। দ্বিতীয়টা হলো মোটরসাইকেল এন্ড স্কুটার্স, এটা খুব মানায়, যেটা ভেহিকল। বাকিগুলো চেক করি। স্পোর্টিং গুডস, আউটডোর, হ্যাঁ এইটাও রাইডিং স্কুটার, এটাও মানায়। দেন গার্ডেনিং স্কুটার, গার্ডেনিং স্কুটার এটা মানায় না, এটা গার্ডেনিং এর সাথে। তো আমি এখানে রাইডিং স্কুটার দিতে পারবো অথবা এটা দিতে পারবো মোটরসাইকেল এন্ড স্কুটার। তো এইটা একটু বেশি ভালো মানাবে কারণ যেহেতু এটা একটা মোটর ভেহিকল। ওকে, স্কুটার দুই ধরনের আছে, একটা হলো পায়ে ঠেলে নেওয়া লাগে, একটা হলো মানে ব্যাটারি দিয়ে চালিত। তো আমাদের এটা যদি ব্যাটারি দিয়ে চালিত আমরা এটাই নিব, এটা সব ভালো মানাবে। টোটালটাকে কপি করব, মনে রাখবেন একদম ফার্স্ট লাইন থেকে, এই ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত টোটালটাকে কপি করবেন। কপি করে এটাকে নিয়ে এই যে জাস্ট প্রোডাক্ট ডাটাতে পেস্ট করে দিবেন। আপনার এতটুকুতেই কাজ শেষ। পেস্ট, দেন কন্টিনিউ দিবেন, সেম টু সেম ভাবে ভ্যারিয়েন্ট গুলো দিবেন, দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন, তাহলেই আপনার এইখানকার জিএমসি এর কাজ শেষ। দেন আপনাদেরকে ওয়েট করা লাগবে প্রোডাক্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। দেখেন এখানে আমার অ্যাক্টিভ আছে, তারপর আমি প্রিলোড দিয়ে দেখি শপিং অ্যাডসটা পেন্ডিং এ আছে, মানে এটা এখন অ্যাপ্রুভাল নেয় নাই। যদি এটা অ্যাপ্রুভাল নেয় তাহলে কিন্তু আমরা শপিং অ্যাড করতে পারবো। ওকে, সেম ওয়েবসাইটটা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, তো এটা এখনো পেন্ডিং এ আছে। আচ্ছা, অনেক সময় পেন্ডিং এ থাকলে আপনার ডায়াগনোসিসটা একটু চেক করবেন যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, যদি কোনো প্রবলেম থাকে, যে পেন্ডিং আইটেম দেখেন 3টা দেওয়া আছে, মানে আমি 3টা আইটেম আপলোড করছি সেগুলো পেন্ডিং এ আছে। পেন্ডিং ইনিশিয়াল রিভিউ, ইউনাইটেড কিংডমের জন্য ইনিশিয়াল একটা রিভিউতে আছে 3 দিনের। তো এটা অ্যাপ্রুভ হলে দেন কিন্তু আমরা কাজ করতে পারবো। ওকে, অ্যাকাউন্ট ইস্যু, এটা কি চাইছে? নো গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংকড, অ্যাকাউন্ট ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা, ফ্রি লিস্টিং এর জন্য অ্যাভেলেবল না। ওকে, ফ্রি লিস্টিংটা আমরা অফ করে দিব, ফ্রি লিস্টিং এর আমাদের কোনো দরকার নেই। ম্যানেজ প্রোগ্রামে যাব, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্টের সাথে লিংক করা ছিল, আমি যে আবার আপনাদেরকে দেখানোর জন্য আনলিংক করছি। তো আমি এখন লিংক করে দিব আপনাদেরকে। কন্টিনিউ, ফ্রি লিস্টিংটা আমি অফ করে দিব এখান থেকে। এটা অ্যাক্টিভেট করা হয় নাই, দেখি অ্যাক্টিভেট করতেছি।
ডেলিভারি পলিসি লিঙ্ক, ডেলিভারি পলিসিটা পাবো আমরা ওয়েবসাইটে। ওনার কোনো ডেলিভারি পলিসি কি আছে? আচ্ছা, ওনার কোনো ডেলিভারি পলিসি নেই, তো আমাদের এখান থেকে এটা অফ করে দেওয়া লাগবে। যদি ডেলিভারি পলিসি লিঙ্ক না থাকে তাহলে অফ করে দিবেন, অথবা চালু থাকলেও সমস্যা নেই, তবে ডেলিভারি পলিসি লিঙ্কটা দেওয়াটা বেটার, কারণ এটা শপিং এর জন্য মাস্ট প্রয়োজন হয়। আচ্ছা, দেন এখান থেকে আমাদের গুগল অ্যাকাউন্টে লিংক করা লাগবে। লিংক করানোর জন্য লিংকড অ্যাকাউন্টে যাবেন। লিংকড অ্যাকাউন্টে যে এখানে আপনাদের গুগল অ্যাডওয়ার্ডস এর মানে ক্লায়েন্টের গুগল অ্যাডওয়ার্ডস এর নাম্বারটা দিবেন, সেটা হলো এখান থেকে এই যে এইটা, যেটা একটা আমাদের এটা হলো ম্যানেজার অ্যাকাউন্ট, সো এখান থেকে এই যে এইটা হলো আমার গুগল ক্লায়েন্টের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট নাম্বার। এটা নেবেন, নিয়ে আপনারা মার্চেন্ট সেন্টারে যাবেন, লিংক অ্যাকাউন্টে ক্লিক করবেন, মার্চেন্ট সেন্টারে আপনার কোডটা পেস্ট করবেন, সেন্ড লিংক রিকোয়েস্ট। আমাদের মার্চেন্টের কাজ শেষ। এবার আমাদের যাওয়া লাগবে কোথায়? অ্যাডওয়ার্ডসে। অ্যাডওয়ার্ডস থেকে আমাদের মার্চেন্ট সেন্টারে যাব। মার্চেন্ট সেন্টারে গেলে এখানে অ্যাকসেপ্ট করা লাগবে। সবসময় চেষ্টা করবেন মার্চেন্ট সেন্টার আইডি, ওয়েবসাইট ইউআরএল এবং নাম, এই তিনটা জিনিস মিলিয়ে নিয়ে দেন অ্যাপ্রুভ করে ফেলবেন। একটা এখান থেকে লিংক হয়ে গেছে। এবার আমরা একটা মার্চেন্ট সেন্টার রিলোড দিয়ে চেক করি যে এখান থেকে এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আমাদের এটা এই প্রবলেমটা সলভ। তো এইবার আবার প্রোডাক্টে যাব, অথবা হ্যাঁ ডায়াগনোসিস, অ্যাকাউন্ট ইস্যু রয়েছে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে আশা করি। নো গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক, যেহেতু আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক হয়ে গেছে। তো মার্চেন্টের ডাটা প্রতি 15 মিনিট 20 মিনিট পরে পরে আপলোড হয়, অটোমেটিকলি আপলোড হয়। তো 15-20 মিনিট পরে হয়তো এগুলো চলে যাবে। তো আমি প্রোডাক্টটা দেখি একটু, অল প্রোডাক্টে যাচ্ছি, এখান থেকে হ্যাঁ এগুলা এখনো পেন্ডিং এ রয়েছে। ওকে, সো এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমাদের কাজ হবে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস এ যাওয়া, গুগল অ্যাডওয়ার্ডস থেকে একটা শপিং অ্যাড করা। সেটা কিভাবে করবেন? ক্যাম্পেইনে যাবেন, ক্যাম্পেইন থেকে প্লাসে ক্লিক করবেন, নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন থেকে আমি সেলস চাচ্ছি, আমি সেলস দিচ্ছি, দেন শপিং, যেহেতু সে বলছে যে সে প্রতিটা কনভার্সনের জন্য $40 পর্যন্ত খরচ করতে রাজি আছে, তো এখান থেকে শপিং দিচ্ছি, দেন এখান থেকে এই যে আমাদের অটোমেটিকলি মার্চেন্ট সেন্টার মার্ক হয়ে গেছে। এখানে যে প্রবলেমটা হতো, যদি আমরা মার্চেন্ট সেন্টার লিংক না করতাম, ওকে, তাহলে কিন্তু এটা এখানে শো করতো না। তো এটা অলরেডি হয়ে গেছে, দেন আমি এখানে স্মার্ট শপিং ক্যাম্পেইন করি। এখানে দুইটার মধ্যে পার্থক্য আছে কি, যে একটার মধ্যে আপনি সার্চ নেটওয়ার্কে শো করবেন, একটা সার্চ নেটওয়ার্ক, সার্চ প্লাস ডিসপ্লে নেটওয়ার্ক দুইটাতেই শো করতে পারবেন, সেটা হলো স্মার্ট ক্যাম্পেইনে। ক্যাম্পেইন নেম দিচ্ছি, ক্যাম্পেইন নেম হলো প্রোডাক্টের নামে দেই, শপিং অ্যাডস। ওকে, দেন কনভার্সন গোল আমি কি চাচ্ছি, ক্যাম্পেইন লেভেল কনভার্সন গোল, এটা চলবে, সমস্যা নেই। দেন এগুলা ঠিকঠাক এভাবেই থাকবে। সেট এ টার্গেটেড রিটার্ন অফ অ্যাড স্পেন্ড, ROAS, মানে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। আপনি যে পরিমাণ অ্যাডস স্পেন্ড করতেছেন তার থেকে আপনি কি পরিমাণ রিটার্ন চাচ্ছেন। আমি যাচ্ছি 400% রিটার্ন চাচ্ছি। ওকে, এটা যে পরিমাণ রিটার্ন চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, তবে রিটার্নের উপরে আপনার খরচটা নির্ভর করবে, সো এগুলো একটু কম্পেয়ার করে দিবেন। আর যদি এটা না চান, এটা না দিলেও চলবে, ফেসবুক নিজের মতো করে আপনাকে রিটার্ন দেওয়ার চেষ্টা করবে। দেন বাজেট জিবিপি $25। ওকে, স্টার্ট ডেট 30 তারিখ থেকে আমি এটা এন্ড করতে চাচ্ছি ফেব্রুয়ারির 5 তারিখ। সেভ এন্ড কন্টিনিউ।
এবার এখানে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া লাগবে। ওকে, অল প্রোডাক্ট আমাদের লাগবে না। এখান থেকে আমি প্রোডাক্ট আইডি, আমি এখান থেকে শুধু এই যে 300 যেটা, এটার অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছি, 300 মার্ক করে দিছি, চলে আসছে। দেন এখান থেকে আমি যদি আপনার কোনো লোগো থাকে প্রোডাক্টের, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আমার ওয়েবসাইটে কি কোনো লোগো আছে? আমার ওয়েবসাইটে কোনো তার নিজস্ব কোনো লোগো নেই। আচ্ছা, তারপরেও আমি তার ওয়েবসাইটে একটু ঢুকি, যেহেতু এই জন্য আমি মূলত স্টোরের অ্যাক্সেসটা নিয়েছি। তার মেবি এটাই একটা লোগো হিসেবে সে ইউজ করে। দেখি, শপিফাইয়ের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হলো এটা যে খুব সহজে জিনিসগুলো বের করা যায়। সেটিং থেকে যাব ফাইলে, ফাইল থেকে একদম স্ক্রল করে প্রথমে গেলে হয়তো লোগো পেয়ে যাব। সেইটাকে মেবি লোগো হিসেবে ইউজ করতেছে। এই যে এটা লাগছে, এগুলাকে সে লোগো হিসেবে ইউজ করতেছে। চলবে। ওকে, সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, তো এটা আপনি দুইভাবে করতে পারেন। একটা হলো আপনি চাইলে এটাকে মার্চেন্ট সেন্টারে, মানে মার্চেন্ট সেন্টারে একবার এডিট লাগিয়ে দিবেন, সেক্ষেত্রে নেক্সট টাইম ক্লায়েন্ট যতবার অ্যাড করতে যাবে এই লোগোগুলো দেওয়া লাগবে না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো ব্র্যান্ডিং এর জন্য আমি এখানে আমার লোগোটা দিয়ে দিচ্ছি। মেইন কালার দরকার নাই, স্কোয়ার লোগো। এটা স্কোয়ার না, এটা রেক্টেঙ্গেল। স্কোয়ারও এটাই দিই, সে স্কোয়ার করে নেবে। আচ্ছা, ইমেজ রিকোয়ারমেন্ট মিনিমাম ম্যাক্স সাইজ 5 MB, ডাইমেনশন 1000 into 500 পিক্সেল, ম্যাক্স 3000 into 1000 পিক্সেল, রেশিও 2:1, 500 ওকে। তারপরে এখান থেকে গুলা সাইজ করে দিতে পারেন। তার জন্য আমাদেরকে যাবে ক্যানভাতে, ক্যানভা থেকে বলছে 500 পিক্সেল ইন্টু 500 পিক্সেল, সাইজ 500 ইন্টু 500, create new design, plug scooters, okay. ওকে, সো যাওয়া লাগবে আপলোডে, আপলোড থেকে আপলোড ফাইল, দেন ডিভাইস, দুই পাশে একটু খালি রাখার চেষ্টা করবেন সবসময়। আচ্ছা, এটা হলো হয়ে গেছে। এবার ডাউনলোড পিএনজি সাজেস্টেড, ডান। ওকে, যাব এখান থেকে ব্রাউজ, 5 MB আছে, দেখি এসভিজি ডাউনলোড করার অপশন রয়েছে। এসভিজি, আচ্ছা এসভিজি দিবে না, মানে ভেক্টর যেটা সেটা দিবে না। তো পিএনজি ফরম্যাট আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি টিএমসি তে।
হয়ে গেছে। দেন এটা বলছে 2000 ইন্টু 1000, ওকে সেটা করে দিচ্ছি। ক্যানভা, দেন প্রিন্ট সাইজ 2000 টু 1000, ক্রিয়েট নিউ ডিজাইন। আশা করি এইবার হয়ে যাবে। রিকোয়ারমেন্ট ফিল করতে করতে দিন গেল। আচ্ছা, তো এখানে দুইটা লোগো দিয়ে দিয়েছি। আপনার কালার, যদি এগুলো অপশনাল, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। ওকে, এখান থেকে মেইন কালার, ওয়েবসাইটের কালার কোডটা নেওয়া লাগবে। কালার পিকার, না? এটা এটা পারফেক্ট। সেই কোডটা দিয়ে দিচ্ছি, তাহলে কাজ শেষ মনে হয়। হুম, ডান। ওকে, কমপ্লিট। কমপ্লিট। এখান থেকে আর কোনো কাজ নেই। ব্যাক। লোগো সে দিয়ে দিবে। দেন অ্যাড এ মার্কেটিং ইমেজ অর রিপ্রেজেন্ট ইউর শপ ব্র্যান্ড। মার্কেটিং ইমেজ আমি আমার প্রোডাক্টের ইমেজে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা না, এটা নেওয়া যাবে না। এখান থেকে এইটা নেই। এটা পারফেক্ট। সিলেক্ট, সেভ। এটা একটা ডিসপ্লে অ্যাডস এর মতো। এখানে আপনার ভিডিও, অডিও সব অ্যাড করতে পারবেন। অডিও না, ভিডিও এবং ইমেজ। দেন আরো কিছু ইমেজ, যেমন এটা। সিলেক্ট, দেন এইটা। এটা হবে না।
ওকে, এখান থেকে ইমেজ দিয়ে দিছি। দেন ভিডিও তো আমার নাই, আমি ভিডিও এভাবেই রাখি, দরকার নেই। অবশ্য ভিডিও সার্চ করে দেওয়া যাবে। ভিডিওর ক্ষেত্রে ইউটিউব ভিডিও লাগে। আপনাদের গুগলে যত অ্যাডসই করবেন না কেন, সবগুলাতে কিন্তু ইউটিউবের ভিডিও লাগবে। হুম, আচ্ছা। তো এখান থেকে আমি ভিডিওতে যাওয়ার জন্য প্রথমত আমাকে প্রোডাক্টের নাম নেওয়া লাগবে। এটা হলো আমার প্রোডাক্টের নেম। সি, দেখি প্রোডাক্ট প্রুফ এখনো পেন্ডিং আছে। ওকে, তো ইউটিউবে যাওয়া লাগবে প্রথমত। ইউটিউব, ইউটিউব থেকে আমাদেরকে সার্চ দিতে হবে এই প্রোডাক্টের ভিডিওর জন্য। ওকে, এই প্রোডাক্টের ভিডিও, প্রোডাক্টের নাম দিয়ে সার্চ দিলেই চলে আসার কথা, যদি এটা আসলে ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড হয়। কন্ট্রোল ভি, দেন সেভ। প্রো বাদ, ওকে, এটাই তো। হুম, Okay, so the MX Pro is an upgraded version of the original MX1, but I can say that I've ridden 6 other types of scooters in price range. 28 pounds. This is the long, no problem getting to 16 miles per hour. The whole deck on the scooter is rubber with little knobs to grip. It is very grippy. You're not going to find yourself slipping off, and it's actually better than that grippy, sandy paper that skateboards have. And I also took it off the pavement just to see if this would push through the grass and have that much power. So if it makes it these worst conditions, I'm going to be even more. তো আমি এই ভিডিওটা নিচ্ছি, দেখি এর থেকে ভালো কোনো ভিডিও পাওয়া যায় কিনা। এটা COMM কমার্শিয়াল। Whoever said good things come to those who wait. Never mind the commute. The way we get around is a problem. A great, big, expensive problem. At Boosted, we started tackling it by standing sideways, rethinking acceleration curves, and extending battery range. Did it work? No. Just ask the people who've logged tens of millions of miles. Now we're doing it again, creating a vehicle-grade scooter that looks freaking awesome. Awesome's only half of it. It gets you where you need to go fast. Really fast. We also made it safe. Like 3 different ways to brake safe. Plus, we gave it a stable frame and tires designed to handle anything. We made it easy. So easy. Flip down, pick it up, easy. So, what about reliability? It's ready. We built something for those who've had enough. For those who want to own their commute. Introducing Boosted Rev. এটা ভালো হবে। তো এইটার জন্য আমাদেরকে, আচ্ছা, যে বলছেন এটা ইয়ে করবে কিনা, আপনার কপিরাইট ধরবে কিনা, এটা আমরা তার ভিডিওটা নিয়ে আমরা জাস্ট প্রমোট করতেছি, আমরা কিন্তু আমাদের ভিডিও বলে দাবি করতেছি না। সার্চ ইউটিউব, না হওয়ারই তো কথা, না হবে না। আচ্ছা, তো দিয়ে দিছি ভিডিও। নো ভিডিও ফাউন্ড, ওয়াই? এটাই তো, কপি ভিডিও ইউআরএল, দেন পেস্ট।
চলে আসেন share copy then paste তাহলে যদি না আসে তাহলে ইনটেক না, এটা তো কোড reducing boosted rep, এটা হলো নাম, paste আচ্ছা এখানে যেটা আছে যে আপনি যেটা বলছেন কপিরাইট ধরবে কিনা, কপিরাইট ধরতে পারে যদি সেটা আপনার নিজস্ব ভিডিও না হয়, আপনার নিজস্ব প্রোডাক্ট না হয়, আর ভিডিওর কপিরাইট যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে ধরবে। হ্যাঁ চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলে আপলোড করে দেন ভিডিও দিতে হবে। আচ্ছা যাক, তো এত ভেজালে না যায় যেহেতু এটা অপশনালি থাকুক। টেক্সটে আমরা দিতে পারি প্রোডাক্টের সম্পর্কে হালকা একটু বিবরণ। আচ্ছা ওটা ইমেজ হলো ইমেজ প্রো, দেন লং হেডলাইন, এটা ইউটিউবে কি দেওয়া আছে, নব্বই ক্যারেক্টার হবে, হয়ে গেছে। এখান থেকে বরাবর 90। আচ্ছা তাহলে এখান থেকে কি করি, এখান থেকে এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে আমাদের নামটা দিয়ে দিই ম্যাক্সওয়েল, MAXWHEL, Maxwell. Whenever is on a mission to invade transparent to be fast, yes, be fast, simple for everyone. Okay. Done. Then description তাও 90 ক্যারেক্টারের, এটাও চাইলে এখান থেকে নিতে পারি। সবুজ enter Australia are all new electric scooter, a true marriage of iconic design, vehicle grade safety, durability. Expect the same high performance you have come to expect from Boosted. এটা 90 ক্যারেক্টার বেশি আছে মনে হয়, আসলে অনেক বেশি আছে। হ্যাঁ 120। ওকে এবার এটাকে মডিফাই করি। Iconic design, vehicle grade safety and durability. Expect high performance. You come to expect scooter. Then final URL টা হবে আমাদের product URL যেটা, cut, then এখান থেকে paste। ওকে হয়ে গেছে। আমাদের মোটামুটি এখানে কাজ কমপ্লিট। গুগল ওয়েবসাইট এন্ড অ্যাপস এ আমাদের অ্যাডসটা এরকম ভাবে শো করবে, এন্ড গুগল প্রপার্টিজ যেটা সেখানে আমাদের লোগোর জায়গায় স্কুটারের ইমেজ ইউজ করাটা বেশি বেটার। এটা হবে আপনার ফোল্ডিংটা তো হ্যাঁ ফোল্ডিংটা ইউজ করা যায়। সেভ এই ইমেজগুলো কিন্তু শো করবে।
এটা তো জাস্ট নেটওয়ার্কে কিভাবে শো করবো ওইটা দেখাইতেছে, বাট আমাদের প্রোডাক্টের ইমেজগুলো কিন্তু এখনো শো করে নাই। ওটা কিভাবে শো করবে সেটা এখানে করবে। আচ্ছা, এখান থেকে দিয়ে দিছি। এবার আচ্ছা, এখান থেকে মূলত কাজ শেষ আমাদের। দেন আমরা যদি সেভ দিই, সেভ দিলে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের কাজ কমপ্লিট। তবে আমাদের কিন্তু প্রোডাক্ট এখনো অ্যাপ্রুভ হয় নাই, সো আমরা অ্যাডভার্টাইজিং করব না, আমাদের অ্যাডসটা কিন্তু শো করবে না সেই ক্ষেত্রে। ঠিক আছে, তো অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এটা সেভ দিব। তো আপাতত আমাদের কাজ এতটুকুই কমপ্লিট। তো টোটাল এবার পারবেন তো? এই শপিং এরটা করতে আমার সর্বোচ্চ, একদম সর্বোচ্চ গেলে 20 মিনিট লাগতো, বাট এখন ভিডিও রেকর্ড করা লাগছে 1 ঘন্টা 1 মিনিট 29 সেকেন্ড। বাট তারপরেও যদি আপনাদের মনে হয় যে আপনারা পারবেন তাহলে বেটার। পারবেন তো সবাই? ওকে, ঠিক আছে।